বাংলা নতুন বছরকে গতকাল ছিল পহেলা বৈশাখ 1431 বাংলা বছরের প্রথম দিন। নতুন বছর সঙ্গে করে নিয়ে এসেছে নতুন প্রত্যাশা, নতুন শপথ। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাড়িতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সারা দেশের মতো সিলেটেও নানা অনুষ্ঠান ও আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়। গতকাল সিলেট জেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ করেছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা, আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন করা হয়। শোভাযাত্রার শেষে অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। প্রতিমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। বাংলার চিরায়ত সংস্কৃতির এ উৎসব পালনে একটি অপশক্তি বাধা হয়ে দাঁড়িয়েছিল। মঙ্গল শোভাযাত্রাকেও নস্যাৎ করতে চেয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে সবকিছু মোকাবেলা করেছেন। এখন আর কোনো অপশক্তি বাংলার সার্বজনীন উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ কুমার সিনহা। অন্যদিকে সকাল 10টায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। অপরদিকে নববর্ষ উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ, আনন্দলোক, ব্লুবার্ড স্কুল, শ্রুতি নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এছাড়াও নববর্ষ উপলক্ষে 7 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে কিন ব্রিজের নিচে আলিয়ামদের ঘড়িঘরের সামনে। বিকেল 3টায় এই মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিকে মৌলভীবাজারেও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বর্ষবরণ আয়োজন, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া উদীচী শিল্প গোষ্ঠী সহ সম্মিলিত সাংস্কৃতিক জোট পৌরসভা প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে 3 দিন ব্যাপী চারু কারু মেলা। এতে হস্তশিল্প সামগ্রী 22টি স্টল স্থান পাচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সুনামগঞ্জেও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা শুরু হয়। কালেক্টরেট থেকে বের হওয়া বর্ণিল শোভাযাত্রায় ঘোড়া ও মহিষের গাড়ি সহ বাঙালির নানা ঐতিহ্য স্থান পায়। র্যালিতে পৌর মেয়র নাদের বক্স ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক। হবিগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শিরিষতলায় এসে শেষ হয়। এতে খেলাঘর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। পরে সেখানে হয় বর্ষবরণের অনুষ্ঠান। পৌর মেয়র আতাউর রহমান ও জেলা প্রশাসক জিলুফা সুলতানা সহ জনপ্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা শ্রেণী ও পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে। এবারে শুনুন কৃষি সংবাদ। বাসাবাড়ির আঙিনা সহ 1 ইঞ্চি জমিও পতিত থাকবে না। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়েছেন মৌলভীবাজারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। চলতি মৌসুমে জেলায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভা 650 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে 20 হেক্টর বেশি জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। এতে চাষিরা নিজেদের চাহিদা পূরণ করে বিপুল পরিমাণ মিষ্টি কুমড়া বিক্রি করে লাভবান হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটায় এই পরিমাণ জমি থেকে প্রায় 2300 মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে করা 90% ফলন ঘরে তোলা হয়েছে। আগামী 1 সপ্তাহের ভিতর বাকি ফলন কৃষকের গোলায় উঠবে বলে আশা করা যাচ্ছে।
খেলার খবর ফুটবল। সিলেট সদর উপজেলা খাসরগাঁও মাঠে পপুলার যুব সংঘের আয়োজনে পপুলার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় SRFC ফুটবল একাদশ বৈশাখী স্পোর্টিং ক্লাবের মোকাবিলা করবে। টুর্নামেন্টে মোট 16টি ফুটবল দল অংশগ্রহণ নেবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 30 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।